বন্ধুগণ, কবিরাজি কিতাব হচ্ছে নিষিদ্ধ কিতাব। এই কিতাব নিতে এসে অনেকে বিপদে পড়ে যায়। বাংলা বাজার, মিরপুর আরও কয়েক জায়গা থেকে যারা এই কবিরাজি কিতাবগুলো নিতে আসছেন, যেমন কিতাবুল ফেরওয়ানা নিতে এসে অনেক সময় জরিমানা দিছে, মার খাইছে এবং এখনও কয়েকজন জেলে আছে। যারা দেখতে চান আমি ঠিকানা দেব, যায় সাক্ষাৎ নিয়ে আসবেন জেলখানা থেকে। এখন কবিরাজি কিতাব নিতে এসে বিপদে পড়ে যায় মানুষ। দেখুন, আমি রফিকুল ইসলাম তান্ত্রিক। আমার কাছে কবিরাজি কিতাব নিতে এসে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বিপদে কেন পড়বে, বরঞ্চ আমি বাড়িতে এসে তাদেরকে আগে খাইতে দিই। আগে ভাই খান, কিতাব নেবেন আর না নেবেন পরের কথা, আগে আপনি কিছু খান, তারপরে তাকে কিতাব দেখাই। দেখানোর পর তারপরে কি হয়, যে কিতাব নিতে এসে যে দেখা যাচ্ছে যে 2,000-3,000 টাকা শর্ট থাকে, যে হুজুর বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, কিতাবটা নিয়ে যান। কিন্তু ওই ব্যক্তি কিতাব নেওয়ার পর আর আমাকে টাকা দেয় না। একজন না, অনেক ব্যক্তি। আমি এখন কাউকে বিশ্বাস করি না। দেখুন, বগুড়া থেকে গতকালকে একজন ভদ্রলোক আসছিল আমার বাড়িতে। আসে নাই, সে লোকটা আসলো, বাস থেকে নামলো, বললাম রিক্সায় ওঠেন, রিক্সায় ওঠে আপনি আমাকে ফোন দেন। এই লোকটা ফোন দিল, ফোন দিয়ে আর আমার বাড়িতে আসতেছে না। বলছে হ্যাঁ আমি আপনার বাড়ি যাব, আর আপনি আমার টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে নেবেন। আমি বলছি ভাই, শুধু টাকা পয়সা না, আপনার কিডনি যা আছে, শরীরে রক্ত মাংস সব নিয়ে রেখে দেবো আমি। আমার শহরে ঘনবসত বাড়ি, এইখানে আপনাকে কেউ যদি কথা বলে আর 10জন লোক দাঁড়ায় যাবে। আমার প্রতি আপনার এত ধারণা খারাপ। সে লোক পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বলছে না আমি আপনার বাড়ি যাব না, আপনি আমার এখানে এসে কিতাবটা দিয়ে পাঠান। যখন দিয়ে পাঠালাম তাকে কিতাবটা, তখন সে বলতেছে যে আমি কপি কিতাব নেব। তা আমি বলছি ভাই, আপনি কপির যে টাকাটা দিবেন সে টাকাটা অরিজিনালটা নিয়ে যান। কিন্তু ওই লোক বুঝতেছে না, বলছে না আপনি আমাকে কপি দেন। যে যদি আপনি ফটোকপি নেন তাহলে আমি টাকা নেব না, আপনি ফ্রিতে নিয়ে যান। আমি টাকা নেব না, ফ্রিতে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত ওই লোক কী করলো, খুব আমার প্রতি রেগে গেল, বরং আমাকে বিভিন্ন রকম প্রশাসনিক মানে গল্প শোনাচ্ছে। বন্ধুগণ, আপনারা কখনো যদি আমার কাছে না, যদি কোথাও গিয়ে যদি বিপদে পড়ে যান, কিতাব নিচ্ছেন, কিতাব নেওয়ার পর বিপদে পড়ছেন, তো আপনাকে তো মেরে ফেল দেবে না। আপনি কোনোভাবে ওখান থেকে বেঁচে এসে প্রশাসনের কাছে আসেন। প্রশাসন এখন কঠিন হয়ে গেছে। প্রশাসন, আগের প্রশাসন নাই, পুলিশ নাই যে আপনার কথা শুনবে না। আপনি ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ চলে আসবে। অনেকজনে যে কিতাব নিতে এসে আমাকে ঠকায় ধুয়ে যায়। আমি ঠকাবো না কেন, যে আমি তো একজন পরকালে আমাকে ভাবতে হবে যে পরকালে একটা জিন্দেগি আছে। বন্ধুগণ, কিতাব নিতে আসবেন, ইউটিউব চ্যানেল দেখে খুব সাবধানে দেখবেন, চ্যানেল দেখবেন কোনটা সঠিক, এটা দেখে আপনারা দেখবেন কোনটা সঠিক কোনটা আনসঠিক। যে যারা চালাক বেশি তারা কিন্তু ঠকবে বেশি, যারা চালাক বেশি। দেখুন, কয়েকদিন আগে ঢাকায় ঢাকায় ওখানে আমার যে একটি বাসা আছে, ঠিকানা আছে, তা 3জন আসছিলো, ডাকাত। তারা কিন্তু কবিরাজি বই নেওয়ার কথা বলে আমার কাছে আসছে। কিন্তু ওর সে বড় ডাকাত যে আমার সাথে আছে ও জানে না। ও 3জন ডাকাত এসে মনে করেন ওরা নিজেরাই বিপদে পড়ে গেল। আমি কিচ্ছু বলি নাই। আমি বলছি ঠিক আছে ভাই, আপনি আসেন। ওনারা যেভাবে আসছিল, কিন্তু আশা দেখলো যে তার চেয়ে বড় ডাকাত আমার সাথে আছে। তা এরকম যে আপনি যে কাউকে যদি ঠকাইতে যান তাহলে নিজে ঠকে যাবেন। হাদিসে আছে যে কাউকে যদি আপনি ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি আল্লাহ করবে। এই কারণে সৎ মনে আসবেন। আপনারা ঢাকা শহরের কথা বলতে পারবো না, ঢাকা শহরে যেমন বা বাংলা বাজার বিভিন্ন জায়গায় আছে মানুষকে ঠকায়, ওখানে আপনি পারবেন না, ওখানে পারবেন না, ওখানে সবাই মাস্তান। ঢাকা শহরের একটা যে টোকাই সেও মাস্তান, ওর সাথেও আপনি কথা দিয়ে পারবেন না। বন্ধুবান, দেখে শুনে সবাই আসবেন। আর এই নকশাটির কথা আমি আজকে বলবো না। ভালো থাকবেন। ওয়াখিরুদ্দিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।